হ্যালো, কী অবস্থা তোমাদের? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের ফাংশন চ্যাপ্টারের টাইপ 5 নিয়ে আলোচনা হবে। টাইপ 5 কি? খণ্ডিত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো দেখো, আমরা এই পাশে কিছু 3টা প্রশ্ন উঠায় রাখছি খণ্ডিত ফাংশনের। এই টাইপের প্রশ্ন দিয়ে তোমাকে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলবে। তো দেখো, আমাদের প্রথম কাজ কি? ডোমেন নির্ণয়। ডোমেনটা কীভাবে নির্ণয় করবো? এই যে ডান পাশে যে শর্ত 3টা দেখতেছো না, এই শর্ত 3টার ইউনিয়ন সেট যেটা আসবে সেটাই হবে ডোমেন। তো চলো আমরা ম্যাথ করি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ডান পাশে কী কী শর্ত দেওয়া আছে? 0 সাথে বড় আর 1 সাথে ছোটো এক্স। তাহলে কি 0 সাথে বড় 1 সাথে ছোটো, কমা আর একটা কী শর্ত দেওয়া আছে? যে 1 চেয়ে বড় 2 চেয়ে ছোটো অথবা সমান। 1 চেয়ে বড় 2 চেয়ে ছোটো অথবা সমান। আর একটা শর্ত কী দিয়ে আছে? যে 2 চাইতে ছোটো 3 চেয়ে বড় অথবা 2 চাইতে বড় 3 চাইতে ছোটো অথবা সমান। তাহলে 2, 3, এই 3টা শর্ত এর জন্য এফ অফ এক্স হবে বাস্তব। এফ অফ এক্স বাস্তব হবে। তাহলে দেখো, এর জন্য এফ অফ এক্স বাস্তব হবে। বাস্তব হবে। তো আমরা এটা কি লিখলাম? ওই যে ডোমেন নির্ণয়ের যে বাংলা কথাটা লিখতে হয় না, ওইটাই আমরা এখানে লিখলাম। আর এই খণ্ডিত ফাংশনের ডোমেন নির্ণয়ের সূত্র কি হচ্ছে? এই যে শর্তগুলো দেওয়া থাকবে, এই শর্তগুলোর ইউনিয়ন সেটটা যেটা আসবে, অর্থাৎ কমন সেট যেটাকে বলা হয়, সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ডোমেন। তো চলো ডিএফ লিখে ফেলি আমরা। ডিএফ সমান আমরা কী পাচ্ছি? এই শর্তটা আগে কি? এক্স সাজ দ্যাট 0 সাথে বড় এক্স 1 চেয়ে ছোটো। এখন দেখো, ইউনিয়ন, এই যে ইউনিয়নটার কথা বললাম, যে কমন সেটটা আসবে কি? ইউনিয়ন এই যে এই শর্তটা লেখো কি? এক্স সাজ দ্যাট 1 চেয়ে বড় 2 চেয়ে ছোটো। আবার ইউনিয়ন এই শর্তটা লিখে ফেলো, যে কি? এক্স সাজ দ্যাট 2 চেয়ে বড় 3 চেয়ে ছোটো অথবা সমান। এইটা তো আমরা লিখলাম সেট গঠন পদ্ধতিতে, তাই না? এখন আমাদের কি বন্ধনীর সাহায্যে লিখতে হবে। তো চলো বন্ধনীর সাহায্যে লিখে ফেলি। সমান এই শর্ত দিয়ে খেয়াল করো, কি আছে? 0 আর 1 আছে। তাহলে 0,1। এখন কোন বন্ধনী দেব? যেহেতু ইকুয়াল নাই, এটার নিচে ইকুয়াল নাই, এটার নিচেও ইকুয়াল নাই, তাহলে আমাদের প্রথম বন্ধনী ইউনিয়ন। তারপরে এটা দেখো কি আছে? 1 আর 2, 1,2 লিখে ফেলো। 1-এর আগে কি 1-এর পরে কি ইকুয়াল আছে? ইকুয়াল নাই, তাইলে কি ফার্স্ট ব্র্যাকেট। 2-র সাথে কি আছে? ইকুয়াল আছে, তাইলে কি থার্ড ব্র্যাকেট। এখন ইউনিয়ন এই শর্তটা লেখো কি? 2,3। 2-র সাথে ইকুয়াল নাই, ফার্স্ট ব্র্যাকেট। 3-র সাথে ইকুয়াল আছে, থার্ড ব্র্যাকেট। এখন যে মানগুলো পাইলাম, এই মানগুলো আমরা এখন সংখ্যা রেখায় বসাই। সংখ্যা রেখায় বসায় দেখি যে কোন সীমা থেকে কোন সীমাটা আসে। আচ্ছা দেখো, সংখ্যা রেখায় যদি আমরা বসাই, আই হোপ দেখা যাচ্ছে, ঠিক আছে? সংখ্যা রেখায় যদি বসাই, কি বলছে প্রথমটা? দেখো কি 0,1, ঠিক আছে? আমরা 0 আর 1 সংখ্যা রেখায় বসাই। তাহলে কি 0 ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে, তার মানে কি 0 আর 1 ব্যতীত মধ্যবর্তী সকল উপাদান। তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট, সেহেতু এটা খোলা থাকবে, এটা খোলা থাকবে, অর্থাৎ এরকম ফাঁকা থাকবে। আর 0 আর 1 ব্যতীত মধ্যবর্তী সকল মান। তারপরটা কি আছে? 1,2। 1 তো আমরা পাইছি, এখন 2 দেখো থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি 2 সহ, তার মানে 2-র এটা কি বন্ধ থাকবে, বন্ধ করে দিলাম। এই দুটো কিন্তু ফাঁকা। আর কি 2 তো পাইছি, এখন 3 কি থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি 3 সহ, 3টা বন্ধ থাকবে। আচ্ছা দেখো, যারা এই ব্র্যাকেটের ইয়াটা বুঝতেছো না, এখানে দেখো তো ইকুয়াল আছে না, তার মানে কি 3 সহ, সেজন্য কি থার্ড ব্র্যাকেট দিছি না, তার মানে কি বোঝাচ্ছে? থার্ড ব্র্যাকেট মানে যে মানটা সীমা সহ, আর ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে সীমা ব্যতীত, অর্থাৎ 2 ব্যতীত, 2-র পরে সবগুলা মান, 2-র পরে 3 সহ 3 আগ পর্যন্ত সবগুলো মান। তাহলে আমরা কী পাচ্ছি?
যে দেখো একটা পাচ্ছি, এখানে আমরা দুইটা শর্ত পাচ্ছি। একটা হচ্ছে দেখো 0 আর 1 বাদ দিয়ে মধ্যবর্তী সকল মান, তাহলে কি ফার্স্ট ব্র্যাকেট 0,1, এইটা দ্বারা কি বোঝায় জানো? এটা বোঝায় হচ্ছে 0 আর 1 বাদে মধ্যবর্তী সকল মান ইউনিয়ন। আর একটা কি আছে যে হচ্ছে 1 বাদে 1 থেকে 1 বাদে 3 পর্যন্ত 3 সহ সকল মান, তাইলে কি 1 বাদে সেজন্য কি ফার্স্ট ব্র্যাকেট কমা 3 সহ, যেহেতু এটা বন্ধ আছে 3 সহ, তার মানে কি থার্ড ব্র্যাকেট। এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ডোমেন। আশা করছি বুঝছো যে হচ্ছে কি। দেখো আমি আবার বলতে দিই, প্রথম শর্তটা দেখো কি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে তার মানে কি 0 আর 1 বাদে মধ্যবর্তী সকল মান, আমরা 0 আর 1 লিখছি, ফার্স্ট ব্র্যাকেট থাকার কারণে এটা কি ফাঁকা আছে। তারপরটা দেখো 1,2, 1 তো আমরা পাইছি, 2 সহ বলছে, তাই এটা কি বন্ধ করে দিছি। এখন তারপরটা কি 2,3, আমরা তো 2 পাইয়া গেছি, তাহলে 2 নেওয়ার চিন্তা নাই। 3 কি 3 সহ, সেই জন্য কি 3টা বন্ধ রাখছি। তার মানে আমরা এখানে দুইটা শর্ত পাইলাম। একটা হচ্ছে 0 আর 1 বাদে 0 আর 1-এর মধ্যবর্তী সকল মান আমরা লিখলাম, ঠিক আছে। তারপর 1 পর থেকে 1 বাদে 1 পর থেকে 3 পর্যন্ত 3 সহ, ঠিক আছে, আমরা লিখলাম। ফার্স্ট ব্র্যাকেটের দ্বারা বোঝায় 1 বাদে 1 পর থেকে, আর থার্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় 3 পর্যন্ত 3 সহ। আশা করছি বুঝছো যে হচ্ছে বন্ধনীর এই বিষয়টা বুঝছো। তো দেখো কি রেঞ্জ কি ওয়াইয়ের মান না ওয়াই, তাহলে আমাদের কি ধরে নিতে হবে না? তাহলে কি করতে হবে? ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান ওই যে শর্তগুলো সবগুলো লিখে ফেলো। কী কী আছে? 5 যখন 0-এর চাইতে বড়, 1-এর চাইতে ছোট, 10 যখন 1-এর চাইতে বড়, 2-এর চাইতে ছোট বা সমান, 15 যখন 2-এর চাইতে বড়, 3-এর চাইতে ছোট বা সমান। এইটা আমাদের কি রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে ওয়াই সমান এফ অফ এক্স যেটা আছে সেটা লিখছি, ঠিক আছে। এখন দেখো আমাদের এই যে 3টা ব্যবধি দেখতে পারতেছো না, এই 3টা ব্যবধিতে ওয়াইয়ের মান অথবা ওয়াইয়ের সীমা নিয়ে আসতে হবে। তো সেটা আমাদের এই যে এই পাশে বাম পাশে যে শর্তগুলো থাকবে সেই শর্তের উপর ডিপেন্ড করবে যে কখন মান আসবে আর কখন সীমা আসবে। তো চলো এখানে দেখি যে হচ্ছে 0 চাইতে বড়, 1-এর চাইতে ছোট ব্যবধির জন্য ওয়াই সমান দেখো এই ব্যবধির জন্য ওয়াই সমান ডাইরেক্ট 5 দেওয়াই আছে আমাদের, তাহলে কি ওয়াই সমান 5। এবার সেম এই ব্যবধির জন্য দেখি, ব্যবধির জন্য ওয়াই সমান দেখো আবার সেম মানটা দেওয়াই আছে আমাদের 10। আবার নিচেরটা দেখো, ব্যবধির জন্য ওয়াই সমান কত দেওয়া আছে? 15 দেওয়া আছে, তাহলে লেখো 15। তাহলে আমাদের ডিরেক্ট আমরা ওয়াইয়ের মান পেয়ে গেছি। তাহলে কি এই 3টাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ, যেহেতু আমরা সরাসরি মান পেয়ে গেছি, আর কোনো ক্যালকুলেশন করতে হবে না সরাসরি মান পাইলে। তাইলে আমাদের ডাইরেক্ট এখন আর এফ সমান 5, 10, 15, এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ। এটা এইরকম সরাসরি মান দেওয়া থাকলে একটু রেঞ্জ নির্ণয়টা একটু ইজি হয়, ওই টাইপের ম্যাথ থাকলেও কি ইজি হবে। যেমন এখানে দেখো শর্ত দেওয়া থাকলে ইজি হয়, কোনো ব্যাপার না এগুলা। তো চলো 2 নাম্বারটা করি আমরা। আশা করতেছি রেঞ্জটা বুঝছো যে হচ্ছে কি এই পাশে যেটা দেওয়া থাকবে সেই ব্যবধির জন্য এখানে যে মানটা দেওয়া থাকবে সেটা ক্যালকুলেশন করব, কিন্তু এখানে আমাদের সরাসরি মান দেওয়া আছে, তাহলে ওয়াই সমান এইটাই হবে সেম। তারপরে এই ব্যবধির জন্য মান দেওয়া আছে, মান দেওয়া থাকলে এরকম করে করবে। আর যদি মান না দেওয়া থাকে 2 নাম্বারটা করতেছি। দেখো 2 নাম্বারটার প্রথম কাজ কি, আমাদের ডোমেন নির্ণয় করতে হবে। তাহলে লিখে ফেলো ডোমেন।
ডোমেন, তাহলে কি বললাম যে হচ্ছে ডোমেনের ক্ষেত্রে কি এই যে ডান পাশে যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর আমাদের ইউনিয়ন সেটটা লাগবে। তো চলো ডান পাশে শর্তগুলো লিখে ফেলি। বাংলা -1 সাথে বড় অথবা সমান, 1 সাথে ছোট, কমা x > 2, এর জন্য f(x) বাস্তব হয়, এর জন্য f(x) বাস্তব হয়। তাহলে আমাদের কি এই শর্তগুলোর ইউনিয়ন সেটটা নিয়ে আসতে হবে। তো চলো লিখে ফেলি df সমান x such that -1 চাইতে বড় অথবা সমান, 1 চাইতে ছোট, ইউনিয়ন 1 দেখছো এই ভুলটা কিন্তু অনেকেই করবা যে হচ্ছে এক্স সার্চ দ্যাট না দিয়াই ডাইরেক্ট এই যে এটা লিখে ফেলবা, এটা লিখে ফেললে কিন্তু মার্ক পাওয়া না। সেই জন্য কী করতে হবে যে এক্স সার্চ দ্যাট লিখতে হবে, এক্স ইউনিয়ন এক্স সার্চ দ্যাট এক্স > 2। এখন আমরা তো সেট গঠন পদ্ধতিতে লিখলাম এইটা, তাই না? আমাদের এখন কি করতে হবে, বন্ধনীর সাহায্যে লিখতে হবে। চলো লিখে ফেলি। কি আছে এখানে, -1, 1 -1-এর আগে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, 1-এর আগে ইকুয়াল নাই ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন 1, 2, দুইটার আগে কি আছে, ইকুয়াল আছে, দুইটার আগে ইকুয়াল আছে সেজন্য কি থার্ড ব্র্যাকেট। তারপর কি আছে, 2-এর চাইতে বড়, 2 ছাড়া, 2-এর সাথে বড় কত দূর পর্যন্ত বলে না, ইনফিনিটি পর্যন্ত। তার মানে 2 ছাড়া, 2-এর আগে কিছুই নাই, ইকুয়াল নাই, সেজন্য ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটির কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। এখন এই বিষয়টাকে আমরা যদি সংখ্যা রেখায় বসায় যে কমন এরিয়াটা পাবো সেটাই হবে উত্তর। চলো সংখ্যা রেখায় বসাই। কি -1, ঠিক আছে, -1 0 1 -1-এর আগে থার্ড ব্র্যাকেট আছে, তার মানে -1 সহ এইটা কি বন্ধ হয়ে যাবে। তারপর কি 1-এর সাথে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি 1 ছাড়া এটা খোলা থাকবে। আবার এখানে কি 1 সহ, তার মানে কি 1-এরটা বন্ধ হয়ে যাবে। তারপরে কি আছে 2, 2-র সাথে কি আছে থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি 2 সহ, 2টা বন্ধ হয়ে যাবে। তারপর কি আছে 2টা আমরা পাইছি, আর সমস্যা নাই। তারপর কি আছে ইনফিনিটি পর্যন্ত। অর্থাৎ দেখো -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সবগুলো মানে আমাদের এর ভিতরে আছে, কোনো ফাঁকা নাই। তার মানে এই দুইটা বন্ধ, এইটাও বন্ধ। তার মানে কি -1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সকল মানই এইটা দ্বারা -1 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মানই বোঝাচ্ছে। তাহলে লিখে ফেলো কাঙ্ক্ষিত ডোমেন। দেখি -1, ইনফিনিটি, যেহেতু -1 সহ সেজন্য থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে কী হয়, ফার্স্ট ব্র্যাকেট। দেখো ইজি, একদম ইজি। আশা করতেছি ডোমেন নির্ণয়টা বুঝছি। কি শর্তগুলো লিখে দিয়েছি, শর্তগুলার ইউনিয়ন সেট নিয়ে আসছি, ইউনিয়ন সেট নিয়ে এসে বন্ধনী করছি, বন্ধনী করে সেটা সংখ্যা রেখায় প্রকাশ করছি। সংখ্যা রেখায় বসায় যেগুলো আমরা কমন পাইছি সেই মানগুলো আমাদের কাঙ্ক্ষিত ডোমেন হয়েছে। তো বুঝতে পারছো আশা করি। এখন আসলে রেঞ্জটা দেখে চলো। রেঞ্জের ক্ষেত্রে কী করতে হবে, আগে ধরে নিতে হবে y সমান f(x). তাহলে ধরি y সমান f(x) সমান কী কী শর্ত আছে, 1 - x
যখন 1 মাইনাস এক্স যখন মাইনাস 1 1, তারপর কি আছে 0 যখন 1, তারপরে কি আছে যে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 যখন এক্স গ্রেটার দেন 2। দেখো আমরা কি করলাম, যে ধরি ওয়াই সমান সমান এফ অফ এক্স, যে শর্তটা আছে সেই শর্তটা লিখলাম। তাহলে এখন আমাদের কাজ কি হবে বলো? এখন কি ওই যে ব্যবধিতে বসাইতে হবে আমাদের, যে কি মাইনাস 1, হ্যাঁ, ব্যবধির জন্য এখন আমাদের এই ব্যবধির জন্য আমাদের ওয়াই এর একটা ব্যবধি আসবে, সেই ব্যবধিটা বের করতে হবে। কিভাবে বের করবে দেখো, আমাদের কি দেওয়া আছে দেখো, এই এখন যে লাল কলম দিয়ে যেগুলো লিখবো সেগুলো হচ্ছে তোমরা রাফে করবা, ম্যাথের ভিতর করার দরকার নাই। দেখো লাল কালার যেটা লিখবো সেটা কিন্তু রাফে করতে হবে। দেখো আমাদের ওয়াই সমান সমান কী দেওয়া আছে, এই ব্যবধির জন্য ওয়াই সমান সমান দেওয়া আছে 1 মাইনাস এক্স। তাহলে দেখো ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স দেওয়া আছে, তাই না? তাহলে এখন এক্সের জায়গায় আমরা এই ব্যবধির প্রথম মানটা বসাবো। তাহলে এক্সের জায়গায় যদি ব্যবধির প্রথম মান বসাই 1 মাইনাস ইন্টু মাইনাস 1 সমান সমান কী আসতেছে 2 আসতেছে। তাহলে ওয়াই সমান সমান কী পাইলাম 2 পাইলাম একটা। আর একটা হচ্ছে 1 বসাই, এখানে 1 বসানোর পর কত আসবে দেখো তো, 1 বিয়োগ 1 0। তাহলে ওয়াইয়ের মান আমরা কী পাইলাম, ওয়াইয়ের মান একটা পাচ্ছি হচ্ছে ওয়াই সমান সমান 0, আর একটা পাচ্ছি ওয়াই সমান সমান 2। এই দুইটা পাইলাম না? হ্যাঁ, এই দুইটার ভিতরে ওয়াই হবে ছোটোটার চাইতে বড়, বড়টার চাইতে ছোটো, আই মিন এই শর্তটা হবে। দেখো ওই লিখি, এখানেই লিখি, দেখো ছোটো এই দুটো ছোটো কোনটা 0, 0-র চাইতে বড়, ছোটোটার সাথে ছোটো বলছি নাকি আমি, যাই হোক মিস্টেক ছিল। তো কি যে ছোটোটার চাইতে বড় আর বড়টার চাইতে ছোটো, এই যে ছোটো কোনটা 0, 0-র চাইতে বড়, বড় কোনটা 2, 2-র চাইতে ছোটো। এখন ইকুয়াল কোথায় আছে, -1-এর সাথে ইকুয়াল আছে। -1 বসায় কোনটা পাইছিলাম, -1 বসায় আমরা 2 পাইছিলাম, তাইলে কি 2-র সাথে আমরা ইকুয়াল দিব। বুঝতে পারছো বিষয়টা? দেখো আমি আবার বলতেছি, কি দেখো যে কি এই ব্যবধির জন্য আমাদের ওয়াই সমান সমান কি পাইছি 1 মাইনাস এক্স পাইছি, সেটা লিখলাম। যে লাল কলম দিয়ে যেটা লিখতেছি সেটা করবা রাফে, ম্যাথে না। ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স লিখলাম, ঠিক আছে। এখন এক্সের জায়গায় আমরা এই ব্যবধির প্রথম মানটা বসাবো -1, -1 বসানোর পরে আমাদের কি আসছে 2 আসছে, তাই না? 2 আসলো, তারপরে হচ্ছে আমাদের একটা মান পাইলাম 2 পাইলাম। এখন দ্বিতীয় মানটা, এই যে দ্বিতীয় মান যেটা আছে সেটা এক্সের জায়গায় বসাবো। তাহলে এক্সের জায়গায় যদি বসাই ওয়াই সমান সমান আরেকটা মান কি পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে 0 দুইটা মান পাইলাম, 0 আর 2। আচ্ছা 0 আর 2 পাইলাম না, এখন কি ছোটোটার চাইতে বড় ওয়াইয়ের মান আসবে, ছোটোটার সাথে বড়, বড়টার সাথে ছোটো, এই শর্তে লিখবো। তো কি শর্তটা কি, যে হচ্ছে ছোটোটা কত 0-র সাথে বড়, 2-র সাথে ছোটো লিখলাম। এখন তো -1-এর সাথে কি ইকুয়াল আছে, ইকুয়ালটা আমরা কীভাবে বসাবো দেখো, -1 বসানোর পর কোন মান পাইছি 2 পাইছি, তার মানে কি 2-র সাথে আমাদের ইকুয়ালটা হবে, সেইটা লিখে দিছি। আশা করতেছি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো দেখো এখন আমাদের এই মানটা ওই ব্যবধির ওই জায়গায় লিখতে হবে। তো দেখো দেখি 0-র সাথে বড়, 2-এর সাথে ছোটো অথবা সমান, এই ব্যবধির জন্য ওয়াইটা এটা পাইলাম। এখন দ্বিতীয় ব্যবধির জন্য লিখে ফেলি, দেখো সেম ওয়েতে করবো। দ্বিতীয় ব্যবধি কোনটা, এইটা 1-এর চাইতে কি বড়, 2-এর চাইতে ছোটো। তাহলে 1-এর চাইতে বড় বা সমান এক্স, 2-এর চাইতে ছোটো বা সমান ব্যবধির জন্য দেখো এখানে এই ব্যবধির জন্য আমাদের ওয়াইয়ের মান সরাসরি 0 দেওয়াই আছে। তাহলে কী হবে, ওয়াই সমান সমান 0 হবে।
এখন 3 নাম্বার ব্যবধিটা দেখো, আশা করতেছি এটা বুঝছো যে কি এই ব্যবধির জন্য আমাদের ওয়াইয়ের মান সরাসরি কী দেওয়া আছে, 0 দেওয়া আছে। এখন আসলে 3 নাম্বারটা কী বলছে, এক্স গ্রেটার দেন 2। ঠিক আছে, এই ব্যবধির জন্য আমরা কত পাচ্ছি, ব্যবধির জন্য এখন এই ব্যবধির জন্য আমাদের কী দেওয়া আছে, ওয়াই সমান সমান কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 4 দেওয়া আছে। ঠিক আছে, লেখো ওয়াই সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4, তাই তো দেওয়া আছে, তাই না? এখন আমাদের এক্সের জায়গায় এই মানটা বসাই, দেখি কত আসে, -4, 4 - 4 0। এখন আমাদের কি করতে হবে, যে কি এখন আমরা কি পাইছি, 0 পাইছি, একটা মান পাইছি। তাহলে আমাদের এই যে শর্তটা কি দিব, যে হচ্ছে কোনটা দেবো, যেহেতু 0 0 কি ছোটো মান না, ছোটোটার সাথে কী হয়, বড় হয়। তাহলে কি ওয়াইয়ের মান এখানে আসবে ওয়াই গ্রেটার দেন 0, এইভাবে লিখবা। অথবা এই একই কথা, ছোটোটার সাথে বড়, এটাও কি ছোটোটার সাথে বড়, 0-র সাথে বড়, দুটো একই কথা, যেভাবে লেখো তোমাদের ইচ্ছা। তাহলে আমরা এই ব্যবধির জন্য কি পাইলাম, ওয়াই গ্রেটার দেন 0। এখন দেখো, এখন দেখো আমাদের যে 3টা শর্ত পাইলাম না, ওয়াইয়ের 3টা শর্ত পাইলাম, কিন্তু এই 3টা শর্তর ইউনিয়ন সেট, যেমন আমরা ডোমেনে এক্সের 3টা শর্ত দ্বারা বের করছিলাম, এখন কি রেঞ্জের ক্ষেত্রে ওয়াইয়ের 3টা শর্ত দ্বারা যে ইউনিয়ন সেটটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত রেঞ্জ। তাহলে চলো এখন রেঞ্জ আর এফ সমান সমান, রেঞ্জ আর এফ সমান সমান কি, ওয়াই ইস টু, দাঁড়াও এটা উপরে লিখে একটু, এটা তো বুঝতে ধরে নিছি আমরা। তো চলো হচ্ছে আর এফ সমান সমান কী হবে, ওয়াই ইস টু 0-এর চাইতে বড়, 2-এর চাইতে ছোট, ইউনিয়ন ওয়াই ইস টু ওয়াই সমান সমান 0, ইউনিয়ন ওয়াই ইস টু ওয়াই 0-এর চাইতে বড়। পাইলাম, 3টা পাইলাম। এখন এই 3টা বন্ধনীতে যদি আমরা বসাই, দেখো নিচে এটাও বুঝছো আশা করি, দেখো আমরা যদি বন্ধনীতে বসাই এইটা, তাহলে কি 0,2, 0-এর আগে ইকুয়াল নাই ফার্স্ট ব্র্যাকেট, 2-এর সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, ইউনিয়ন এটা সরাসরি হচ্ছে তোমার 0 মান দেওয়া আছে, তাইলে কি যেহেতু একটা নির্দিষ্ট মান দেওয়া আছে সেজন্য সেকেন্ড ব্র্যাকেট 0, আবার ইউনিয়ন হচ্ছে তোমার এখানে দেখো ইউনিয়ন কী দেওয়া আছে, ওয়াই ইস টু ওয়াই গ্রেটার দেন 0 দেওয়া আছে, অর্থাৎ 0-এর সাথে বড় কিন্তু 0 না, তার মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে 0, ইনফিনিটি, ইনফিনিটির সাথে কি হয় ফার্স্ট ব্র্যাকেট হয়, 0-এর সাথে যদি ইকুয়াল নাই সেজন্য ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটির সাথে তো ফার্স্ট ব্র্যাকেট হয়, এটা তো সেই টাইপ 1 থেকে দেখতেছো। তাহলে এটাকে এখন আমরা সংখ্যা রেখায় বসাই, যে মানটা আসবে সেটা হবে আমাদের কি কাঙ্ক্ষিত রেঞ্জ। তাহলে চলো সংখ্যা রেখায় বসাই, 0 2, 0-এর সাথে কি ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা খোলা থাকবে, আর 2-এর সাথে কি থার্ড ব্র্যাকেট, তার মানে কি এটা বন্ধ থাকবে। আমি যেটা লাল কালিদা করব, আজকে যেগুলো লাল কালিদা করবো সেগুলো সবগুলোই রাফে করবা, খাতার ভিতরে দেন কইরো না আবার। তো তারপরে দ্বিতীয় শর্ত কি 0, তার মানে কি 0 আছে, তার মানে এটা পূরণ করে দিতে হবে। ঠিক আছে, দিলাম পূরণ করে। তারপর তৃতীয় শর্ত কি 0 পাইছি ইনফিনিটি পর্যন্ত, তার মানে কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সকল মানই হবে এই ফাংশনের রেঞ্জ। তাহলে চলো লিখে ফেলি, 0 সহ সেই জন্য কি থার্ড ব্র্যাকেট 0, ইনফিনিটি, ফার্স্ট ব্র্যাকেট, ইনফিনিটির সাথে ফার্স্ট ব্র্যাকেট হয়। আশা করতেছি রেঞ্জ নির্ণয়টা ক্লিয়ার হয়েছে। যদি শর্ত দেওয়া থাকে, এরকম শর্ত দেওয়া থাকে, তাহলে কি ওই শর্তর মানগুলো বসায় তোমাকে রেঞ্জ বের করতে হবে। আর যদি দেখো 1 নম্বর ম্যাথে যেটা দেখালাম, তো 4 যদি ওরকম সরাসরি মান দেওয়া থাকে তাহলে তো তোমাদের হইলই, ওয়াইয়ের মান সরাসরি বসায় রেঞ্জ নির্ণয় করে দেবে। এখন তো 3 নাম্বারটা করি, 3 নাম্বারটা করলে তোমাদের খণ্ডিত ফাংশন নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। তো চলো 3 নাম্বারটা করে ফেলি।
এখন দেখো কি 3 নাম্বারটা আগে কি করতে হবে, ডোমেন নির্ণয়। 3 নাম্বার ডোমেন কীভাবে নির্ণয় করতে হবে, যে এই যে ডান পাশে যে শর্তগুলো আছে এই শর্তগুলা ইউনিয়ন সেট নিয়ে আসতে হবে। তাহলে কি শর্তগুলো লেখো, 0 চাইতে বড় হাফের চাইতে ছোট, কমা x = হাফ, কমা হাফের চাইতে ছোট বড় 1-এর চাইতে ছোট। এর জন্য f(x) বাস্তব হবে। এর জন্য f(x) বাস্তব হবে, এর জন্য f(x) বাস্তব হবে। তাহলে চলো সেট গঠন পদ্ধতিতে লিখে ফেলি। df = x ইউনিয়ন x হাফ, তারপরে হচ্ছে ইউনিয়ন x হাফের চাইতে বড় 1-এর চাইতে ছোট বা সমান। এখন আমরা সেট গঠন পদ্ধতিতে লিখলাম। এখন আমাদের কি কাজ, বন্ধনীর সাহায্যে লেখা। তো চলো লিখি বন্ধনীর সাহায্যে। কি 0, হাফ, 0-এর সাথে ইকুয়াল আছে, থার্ড ব্র্যাকেট, হাফের সাথে ইকুয়াল নাই, ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন নির্দিষ্ট মান, সেকেন্ড ব্র্যাকেট, হাফ, ইউনিয়ন কি হাফ, 1, 1-এর সাথে ইকুয়াল আছে, থার্ড ব্র্যাকেট, হাফের সাথে ইকুয়াল নাই, ফার্স্ট ব্র্যাকেট। এখন এটাকে আমরা সংখ্যা রেখায় বসাই। তো চলো সংখ্যা রেখায় বসাই, দেখি কি পাই আমরা। 0 আর হাফ, 0 হাফ, হাফের সাথে থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি এটা বন্ধ হয়ে যাবে, এটা সহ, সরি 0-এর সাথে থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি যে 0 সহ বন্ধ হয়ে যাবে 0, আর হাফের সাথে ফার্স্ট ব্র্যাকেট, তার মানে এটা খোলা থাকবে। দ্বিতীয়টাতে বলে দিচ্ছে হাফ সহ, তার মানে হাফেরটাও বন্ধ হয়ে যাবে। তারপর কি আছে 1 আর হাফ, তো আমরা পেয়ে গেছি। তাহলে কি ডোমেন কি হবে, 0, হাফ, 0 সহ আর হাফ সহ দুইটার মধ্যবর্তী সকল মানই হবে আমাদের কি ডোমেন। তো চলো লিখে ফেলি 0, হাফ, যেহেতু সরি এখানে 1 আছে, সরি খেয়াল করি নাই, ওখানে 1 আছে দেখো, তাহলে 1 পর্যন্ত আসতে হবে আমাদের। 1 পর্যন্ত আসলাম, 1-এর সাথে কি আছে, থার্ড ব্র্যাকেট আছে, তার মানে কি 1 সহ। আশা করছি বুঝছো। তো দেখো আমাদের এখন তাহলে ডোমেন কি হচ্ছে, 0 সহ, 0 সহ 1 পর্যন্ত, 1 সহ, তার মানে কি 0, 1, যেহেতু 0 সহ থার্ড ব্র্যাকেট, 1 সহ থার্ড ব্র্যাকেট। আশা করতেছি যে হচ্ছে ডোমেন নির্ণয়টা বুঝছো। ডোমেন নির্ণয়টা ইজি একদম, আর রেঞ্জ নির্ণয়টা একটু ডিফিকাল্ট। যদি বোঝো তাহলে ডোমেনের সাথে রেঞ্জ নির্ণয়টা একটু মজার। তাহলে চলো আর আমরা রেঞ্জ নির্ণয় করি। তিন নাম্বার রেঞ্জ কি করতে হবে, ধরি y সমান ধরে নিতে হবে। ধরি y সমান f(x) সমান কি আছে, x যখন তারপর কি আছে হাফ, যখন x সমান হাফ, তারপর কি আছে 1 - x, যখন এটা আমরা ধরে নিলাম। তাহলে আমাদের এখন কি করতে হবে, যে এই ব্যবধিতে ওয়াইয়ের একটা ব্যবধি নিয়ে আসতে হবে, এটাতে ওয়াইয়ের একটা ব্যবধি, তিনটাতে তিনটা ব্যবধি নিয়ে আসতে হবে। তো চলো আমরা নিয়ে আসি, দেখি 0-এর চাইতে বড় হাফের চাইতে ছোট ব্যবধির জন্য
ব্যবধির জন্য দেখো তো, ব্যবধির জন্য যদি আমাদের কি দেওয়া আছে, ওয়াই সমান সমান এক্সই দেওয়া আছে, তার মানে এক্সের জায়গায় যেটা বসাবো, অর্থাৎ ওয়াই সমান সমান এক্স দেওয়া আছে, তার মানে এক্সের যে ব্যবধি ওয়াইয়েরও সেই ব্যবধিটাই হবে। তাহলে সেম নো ডিফারেন্ট, এটাই হবে, যেহেতু ওয়াই সমান সমান আমাদের এক্স, তার মানে এক্সের জন্য যা ওয়াইয়ের জন্যও তাই। এখন দেখো এক্স সমান সমান, এটা যেহেতু ডাইরেক্ট মান দেওয়া আছে সেজন্য ব্যবধি লেখা যাবে না, যেহেতু মান এক্স সমান সমান হাফ দেওয়া আছে, মান দেওয়া আছে, তার মানে এখন লিখতে হবে এর জন্য ওয়াই সমান সমান হাফ, ডিরেক্ট দেওয়া আছে, তাহলে কি ওয়াই সমান সমান হাফ। এরপর একটা কি, হাফের চাইতে বড় একের চাইতে ছোটো বা সমান। আচ্ছা, হাফের চাইতে বড় একের চেয়ে ছোটো বা সমান ব্যবধির জন্য আমরা কি পাচ্ছি, ওয়াই সমান সমান কি দেওয়া আছে, 1 মাইনাস এক্স দেওয়া আছে। তো দেখো ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, প্রথমটা বসাও, হাফ বসালে কত আসবে, ওয়াইয়ের মান হাফই পাচ্ছি, তাহলে ওয়াইয়ের একটা মান কি পাইলাম, হাফ পাইলাম একটা মান। আর একটা মান দেখো বসাও, একটা মান কি 1 বসালে কত আসবে, 1 বসালে কি আসতেছে, 0 আসতেছে, তাহলে ওয়াইয়ের আর একটা মান কি পাইলাম, 0। কারণ আমাদের শর্তটা কি বসাবো, যে হচ্ছে ছোটোটার সাথে বড়, বড়টার সাথে ছোট, ইকুয়াল আছে কোনোটার সাথে, 1-এর সাথে ইকুয়াল আছে। শিট এক সেকেন্ড মুছে ফেলে দিছে আগেই। ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স, 1 বসাইলে 0 আসতেছে, দেখো 1-এর সাথে ইকুয়াল আছে, আর 1 বসালে আমরা কত পাচ্ছি, 0 পাচ্ছি, তার মানে কি 0-এর সাথে ইকুয়ালটা চলে যাবে। আশা করছি ইকুয়াল দেওয়াটা বুঝছো, যে হচ্ছে যে ব্যবধিটা বসায় যেটা পাবো, যে ব্যবধি বসানোর ফলে যেটা পাইলাম, সেই ব্যবধির সাথে যদি ইকুয়াল থাকে, যেটা পাইলাম সেটার সাথে ইকুয়াল চলে আসবে। আশা করতেছি যে বুঝছো। তাহলে আমাদের শর্তটা কি হচ্ছে, দেখি 0-এর চাইতে বড় বা সমান ওয়াই হাফের চাইতে ছোট। আশা করতেছি বুঝছো ব্যবধি নির্ণয়টা। রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে এই ব্যবধি নির্ণয়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এইটা ছাড়া রেঞ্জ নির্ণয় করতে পারবাই না। তাহলে চলো উপরেরটা আমরা মুছাই দিই। তাহলে এখন আমাদের কি আর এফ সমান সমান ওয়াই সাজ দ্যাট, কই এই যে এটা, আরে এখানে এক্স লিখছি, এখানে ওয়াই হবে, ওয়াই গ্রেটার দেন ইকুয়াল হাফ ইউনিয়ন y equals to half, y such that y equals to half union y such that 0-এর সাথে বড় বা সমান হাফের চাইতে ছোট। এখন আমাদের কি কাজ, বন্ধনীতে বসান। দেখো নিচের এটার কাজ শেষ, এখন আমাদের কি কাজ, যে বন্ধনীতে বসান। তো চলো আমরা বন্ধনীতে বসাই। জিরো আর হাফ, 0, হাফ, 0-এর সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, হাফের সাথে ইকুয়াল নাই ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন হাফ নির্দিষ্ট একটা মান, সেজন্য সেকেন্ড ব্র্যাকেট হাফ। এরপরে কি ইউনিয়ন 0, হাফ, 0-এর সাথে ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট, হাফের সাথে ইকুয়াল নাই ফার্স্ট ব্র্যাকেট। ক্লিয়ার তো হয়েছে বন্ধনীটা। তাহলে চলো এখন আমাদের কি সংখ্যা রেখায় বসাই। সংখ্যা রেখায় যদি বসাই, দেখো 0, হাফ, এই শর্তটা 0-এর সাথে থার্ড ব্র্যাকেট, তার মানে কি 0 সহ, আর হাফের সাথে কি ফার্স্ট ব্র্যাকেট, তার মানে কি হাফ ব্যতীত ফাঁকা থাকবে। এখানে আবার কি বলছে, হাফ নিজেই থাকবে, তাহলে এটা পূরণ হয়ে যাবে। আবার এখানে দেখো কি 0 পাইছি, হাফও পাইছি, তার মানে কি রেঞ্জ কত আসতেছে আমাদের, 0, হাফ, 0, হাফ। কোন বন্ধনে হবে, যেহেতু দুটোই পূরণ হয়ে গেছে, তার মানে কি থার্ড ব্র্যাকেট হবে। আশা করতেছি
খণ্ডিত ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়টা ক্লিয়ার হয়েছে। আর আজকে বোর্ডে আমি যতগুলো লাল কালিতে লিখছি এই সবগুলো তোমরা কোথায় লিখবা জানো? এই সবগুলো তোমরা লিখবা হচ্ছে রাফে লিখবা। অঙ্কের ভিতরে লিখলে কিন্তু মার্ক পাবা না। মার্ক পাবা, কিন্তু কি দরকার আমাদের অঙ্কের ভিতর এত বড় অঙ্ক করার? কোনো দরকার আছে? কোনো দরকারই নাই। তো খণ্ডিত ফাংশন আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আমাদের আর একটা ম্যাথ আছে খণ্ডিত ফাংশনে, সেটা আমরা হচ্ছে হোমওয়ার্ক কি বলে নোটে দিয়ে দিব, ওইটা দেখে তোমরা করে নিবা। কারণ মনে করো এই ক্লাসটা যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার যে কোনো খণ্ডিত ফাংশন আসুক তুমি বুঝবা। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে পরম মান ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয়। তো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।